হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। অর্থনৈতিক ভূগোলের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি যারা দেখনি প্লে লিস্টে গিয়ে অর্থনৈতিক ভূগোলের প্রথম ক্লাসটি দেখে নাও। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব অর্থনৈতিক কার্যের শ্রেণী বিভাগ। এই অর্থনৈতিক কার্যাবলীর ভাগে আমরা যে কার্যগুলো আছে অর্থনৈতিক, তাকে মোট 5টা ভাগে ভাগ করছি। প্রথম দিকে যদি আমরা দেখি উৎপাদন, বিনিময় এবং ভোগ। উৎপাদন, বিনিময় এবং ভোগ এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে অর্থনৈতিক কার্যাবলীকে প্রধান 3টে ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমটা প্রাথমিক স্তরের কার্যাবলী, দ্বিতীয় স্তরের কার্যাবলী এবং তৃতীয় স্তরের কার্যাবলী। পরবর্তীতে প্রযুক্তি, জ্ঞান এবং দক্ষতার উপর ভিত্তি করে এই কার্যাবলীকে আরো 2টি ভাগে ভাগ করা হলো। একটা হলো চতুর্থ স্তরের কার্যাবলী এবং পঞ্চম স্তরের কার্যাবলী। এই প্রাথমিক স্তরের কার্যাবলীর মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে? এর মধ্যে পড়বে কৃষিকাজ, পশুপালন, মৎস্য শিকার, আর কি, যেগুলো প্রাথমিক চাহিদার উপর ডিপেন্ডেন্ট। এবং বলতে গেলে আমাদের যেসব দেশগুলো আছে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোতে অধিকাংশ মানুষ যেসব কর্মে নিযুক্ত থাকে, বলতে গেলে কৃষিকাজ একটা, পশুপালন, মৎস্য শিকার, এইসব কাজে কিন্তু আমাদের এইসব দেশে মানুষজন বেশি পরিমাণে নিযুক্ত থাকে। এই জন্য এই কার্যাবলীকে এর একটা নাম আছে, এর নামটা হচ্ছে কি, এদেরকে বলা হয় লাল পোশাক। প্রাথমিক স্তরের কার্যাবলী যেসব মানুষজন, তাদেরকে বলা হয় লাল পোশাক। দ্বিতীয় স্তরের কার্যাবলী কোনগুলো? দ্বিতীয় স্তরের কার্যাবলী হলো শিল্প। এই শিল্প এবং এই শিল্পে কর্মরত যেসব শ্রমিক বা মানুষজন, তাদেরকে বলা হয় নীল পোশাক। তাদেরকে বলা হয় নীল পোশাক। নীল পোশাক। তৃতীয় স্তরের যেটাকে বলা হয় পরিষেবামূলক কার্যাবলী। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পরিষেবামূলক কার্যাবলীতে যে আমাদের ভারতবর্ষে যে আয়টা হয়, এই আয়ের বেশিরভাগটাই কিন্তু আমাদের এই পরিষেবামূলক কার্যাবলী থেকে আসে। পরিষেবামূলক কার্যাবলী থেকে অধিকাংশ আয়টা হয়। এই এর মধ্যে কি কি পড়ছে? ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, ব্যাংকিং, আরো অনেক কিছু আছে। এবং এই স্তরে কর্মরত লোকজনকে বলা হয় গোলাপি পোশাক। চতুর্থ স্তর যদি আমরা দেখি, চতুর্থ স্তরের এখানে কি কাজ হচ্ছে? তথ্য আদান প্রদান এবং গবেষণা। এটা হচ্ছে উচ্চ স্তরের, যেহেতু তথ্য আদান প্রদান এবং গবেষণা জিনিস একটা উচ্চ পর্যায়ের স্তর। এবং এই কর্মে নিয়োজিত মানুষজনকে আমরা বলি সাদা পোশাক। এখানে আরো দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ব্রেন জেন, আর একটা হচ্ছে ব্রেন ড্রেন। মানে কি, যদি যেমন আমেরিকা এবং কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এইসব উন্নত দেশগুলিতে যখন মেধাবী লোকজন, মানুষজন, ছাত্রছাত্রীকে বিভিন্ন দেশ থেকে, যেমন আমাদের ভারত, ধরো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এইসব দেশ থেকে মেধাবী লোকজন এবং শিক্ষার্থীদেরকে ওরা নিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ব্রেন জেইন। এবং এই যে আমাদের যে উন্নয়নশীল দেশ, ভারতবর্ষ, বাংলাদেশ, এইসব যেসব আমরা উন্নয়নশীল দেশগুলো আছে, এই উন্নয়নশীল দেশ থেকে যেসব মেধাবী মানুষজন অথবা ছাত্রছাত্রীরা যখন উন্নত দেশে বা ডেভেলপমেন্ট কান্ট্রিতে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ব্রেন ড্রেন। মানে ব্রেনটা কি হচ্ছে, ড্রেনের মতো চলে যাচ্ছে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে পঞ্চম স্তর বা অত্যাধুনিক কার্যাবলী, এটা কি, এটার কাজ হচ্ছে পরামর্শদাতা। পরামর্শ দেওয়া, বড় বড় সংস্থা বা কোম্পানিগুলো যারা থাকে, তারপর বিভিন্ন রাজনৈতিক দলে থাকে যারা পরামর্শ দেয়, তাদেরকে বলা হয় সোনালী পোশাক। তাহলে আমরা যদি দেখি যে অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে প্রাথমিক স্তরের কার্যাবলী, এখানে কি কি আছে? কৃষিকাজ, পশুপালন, মৎস্য শিকার। দ্বিতীয় স্তরে আছে শিল্প, তৃতীয় স্তরে ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ব্যবস্থা। চতুর্থ স্তরে আছে তথ্য আদান প্রদান, গবেষণা। এবং পঞ্চম স্তরে আছে পরামর্শদাতা। এবং প্রত্যেকটার এক একটা আমরা নাম পেলাম। প্রথমেটা কি পেলাম? লাল পোশাক, দ্বিতীয়টা নীল পোশাক, তৃতীয়টা গোলাপি পোশাক, চতুর্থ সাদা পোশাক, এবং পঞ্চমত পেলাম সোনালী পোশাক। এর মধ্যে আরো দুটো জিনিস পেলাম, একটা ব্রেন অ্যান্ড জেইন, আর একটা হচ্ছে ব্রেন অ্যান্ড ডেইন। ব্রেন অ্যান্ড জেইন কোনটা? যেটা ডেভেলপমেন্ট কান্ট্রিতে বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রী এবং লোকজন যারা গিয়ে ওখানে বসবাস করছে বা থাকছে কোনো কারণ পর্যন্ত, এবং যেসব উন্নয়নশীল দেশগুলি থেকে মেধাবী মানুষজন, ছাত্রছাত্রী
বুদ্ধিমান লোকজন যারা অন্যান্য দেশে যাচ্ছে, এই যাওয়াটাকে বলছি আমরা ব্রেন ড্রেন।